এই মুহূর্তে একটি বড় খবরে চোখ রাখবো। ট্যাংরা থানার অন্তর্গত শিল লেনে 3 মহিলার দেহ উদ্ধার, তদন্তে ট্যাংরা থানার পুলিশ। এই মুহূর্তে সেই খবরে আমরা চোখ রাখবো। ট্যাংরা থানার অন্তর্গত শিল লেনে 3 মহিলার দেহ উদ্ধার এবং এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ট্যাংরা থানার অন্তর্গত শিল লেনে 3 মহিলার দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ট্যাংরা থানার পুলিশ তদন্তে নেমেছে, তবে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যে 3 মহিলার দেহ উদ্ধার হয়েছে তাদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ট্যাংরা থানার পুলিশ। সেই ছবি আপনারা দেখছেন, ট্যাংরা থানার অন্তর্গত শিল লেন এবং সেখানেই 3 মহিলার দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ট্যাংরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, কোথা থেকে এই 3 মহিলার দেহ এলো, তারা কে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনা ঘিরে এলাকায় একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে, এলাকাবাসীরা আতঙ্কে রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, যে 3 মহিলার দেহ উদ্ধার হয়েছে তারা কারা এবং কি পরিস্থিতি সেখানে? দেখো, এখনো পর্যন্ত যেটা প্রকাশ্যে আসছে, ট্যাংরায় হাড় হিম করা ঘটনা এবং এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা জানাচ্ছেন, 2জন মহিলা এবং 1জন শিশু, কিন্তু এটি আত্মহত্যার ঘটনা নাকি খুনের ঘটনা সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। প্রণয় দে এবং প্রসূন দে, 2 ভাইয়ের মধ্যে সমস্যা, 2 ভাইয়ের মধ্যে সংঘাত, তার জেরেই এই ঘটনা কিন্তু ঘটনা কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি, ট্যাংরায় হাড় হিম করা ঘটনা, সেই যে 3 জনের যে দেহ, সেই দেহ ইতিমধ্যেই লালবাজারের পক্ষ থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। সেই ছবি সরাসরি তোমাকে দেখানোর চেষ্টা করছি। কার্যত হাড়হিম করা ঘটনা এখনো পর্যন্ত প্রাইমা ফেসি, অর্থাৎ প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে 3 জনের দেহ উদ্ধার হয়েছে। যখন পুলিশ আসে তখন দেখে ভেতর থেকে বন্ধ করা এবং এখানে এই 2জন মহিলা সমেত 1জন শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তুমি সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ যে হোমিসাইড শাখার যারা আধিকারিক তারা কিন্তু ভিতরে রয়েছেন, ট্যাংরা থানার পুলিশ রয়েছেন। ইতিমধ্যে 3টি দেহ, সেই দেহ বের করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। এটি এই ঘটনা খুনের নাকি আত্মহত্যার সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হওয়া যাচ্ছে না। প্রাইমা ফেসি যেটা জানা যাচ্ছে, প্রণয় দে এবং প্রসূন দে 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল, সেই গন্ডগোলের জেরেই কি এই ঘটনা, এটি আত্মহত্যা নাকি খুন সেটা কিন্তু তদন্ত করলে বোঝা যাবে। তবে এই মুহূর্তে যে ছবি তোমাকে সরাসরি দেখাচ্ছি, ট্যাংরার 21/C অতুল সুর রোড, কার্যত হাড় হিম করা ঘটনা এবং 3 জনের দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই সেই দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা রয়েছেন এবং ফরেন্সিক টিম, সেই ফরেন্সিক টিম কিন্তু কিছুক্ষণ পরে আসবে। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যারা আধিকারিক তারা এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে দেহ, সেই দেহ বার করা হবে এবং বার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। ময়নাতদন্তের পরেই কিন্তু বোঝা যাবে প্রাইম অফিস যে ঠিক কি ঘটনা ঘটেছিল, এটি আত্মহত্যা নাকি খুন। তবে প্রাথমিকভাবে আমি আবারও বলছি, যেটা জানা যাচ্ছে যে প্রণয় দে এবং প্রসূন দে 2 ভাই, তাদের মধ্যেই যে সংঘাত, সেই সংঘাতের জেরেই এরকম একটা হাড় হিম করা হত্যাকাণ্ড, হাড় হিম করা ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এখানে আমি চাঞ্চল্য ছড়িয়েছে, স্বাভাবিকভাবে একটু উত্তেজনা ছড়িয়েছে, কারণ এরকম রেসিডেন্সিয়াল এলাকা, আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে এলাকা একদিকে যেরকম প্রত্যেকে আতঙ্কিত, ঠিক তেমনি কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্বাভাবিকভাবে কলকাতা পুলিশ জায়গাটা পুরো কর্ডন করে রেখেছে, কাউকে এই জায়গায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এইভাবে একটি এলাকায়, জনবহুল এলাকা থেকে এভাবে 3টে দেহ উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। স্থানীয়রা কি বলছেন পৃথা? দেখো, স্থানীয়দের সাথে অবশ্যই কথা বলবো, তবে তার আগে আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করি। তার কারণ কিছুক্ষণের মধ্যেই এই যে 3টি দেহ, সেই 3টি দেহ এই 21/C অতুল সুর রোড সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে এবং বের করে নিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। স্বাভাবিকভাবেই এখানে যারা স্থানীয়রা রয়েছে তাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আমি একটু জানার চেষ্টা করবো, আপনারা কখন বিষয়টি জানলেন, ঠিক কি ঘটনা, এনাদেরকে চিনতেন? না, কিন্তু প্রতিবেশী হিসাবে চিনতাম, আমার অফিস পাশে। এরা বিজনেসম্যান, বিজনেস করে ভালো। 2 ভাই এবং ফ্যামিলি নিয়ে থাকতেন এরা। তারপর কি হয়েছে পার্সোনাল ব্যাপার সেটা আমি বলতে পারছি। কি নাম ছিল? গোল্ডি আর সাধু, 2 ভাইয়ের নাম। প্রণয় দে, প্রসূন দে, ভালো নাম। প্রণয় আর প্রসূন। শেষ কবে দেখেছিলেন, মানে কি কথাবার্তা হয়েছিল, মানে আপনারা কখন খবর পেলেন? খবর পেলাম আজ সকালবেলা 10টার সময়। বললো নাকি ওরা আত্মহত্যা করেছে এবং গোল্ডি ফোল্ডিতে অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে, মেট্রোর সামনে। শুনে তো সব এনে গেলাম, আমরা এলাম, এটা ভাবনার বাইরে।
কারা থাকতেন এখানে? দু ভাই ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে কারা কারা ছিলেন? ছেলে মেয়ে, দুজনেরই ছেলে মেয়ে ছিল। বাবা মা তো আগেই মারা গেছিলেন। রেনার ফ্যামিলি এরকম ঘটনা। একটা মেয়ে ছিল, ছোট ছেলে একজনের মেয়ে ছিল, আর বড় ছেলের হচ্ছে ছেলে ছিল। বড়জন প্রসন্দে? প্রসূনদের ওনার ছেলে ছিল, আর উনয়দের একটা মেয়ে ছিল। উনি মেয়ে শুনছি তো সুসাইড করেছে। আর যা 10টার সময় শোনার পর সব আমাদের আপনারা কতটা আতঙ্কিত? এরকম একটা রেসিডেন্সিয়াল এলাকায় 3 জনের দেহ পাওয়া গেল, কতটা চাঞ্চল্য চলছে? আপনারা কতটা আতঙ্কিত, কতটা ইনসিকিউর? আমরা তো আক্রান্ত, মানে নিজেদেরই আমাদের ভয় লাগছে, খারাপ লাগছে আর ভয় লাগছে। পাশে হচ্ছে আমার অফিস, রিয়েল এস্টেটে বিজনেস করি আমি, কিন্তু আজকে এই খবর শুনে তো আমরা পাগল হয়ে গেল। এ তো ভাবনার বাইরে, এসব জিনিস তো ভাবনার বাইরে, বলুন না। একদমই, ফলে তো বোঝা যাচ্ছে যে এলাকার মধ্যে একটা তীব্র চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়েছে। আমি আরো একটা ছবি দেখানোর চেষ্টা করবো। পুলিশ এই জায়গায় কাউকেই বাইরের কিন্তু দাঁড়াতে দিচ্ছে না, যদিও একটা রেসিডেন্সিয়াল এলাকা। আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, চিত্তনিবাস ফ্ল্যাটের নাম এবং 21/C অতুলসু রোড, সেখানেই কিন্তু হাড় হিম করা ঘটনা। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করবো, যারা আত্মীয়রা তারা কিন্তু রয়েছেন, তারা বলছেন যে আজ সকাল 10টার সময় তারা এই বিষয়টি দেখতে পেয়েছেন, জানতে পেরেছেন, এবং কি ঘটনা, কি কারণে এই ঘটনা, সেটা কিন্তু অবশ্যই তদন্ত সাপেক্ষ। তবে আমি আবারও একটু জানাই যে কিছুক্ষণের মধ্যেই দেহ বের করা হবে, এবং বের করার পরে সেটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। খুন নাকি আত্মহত্যা, এই নিয়ে কিন্তু একটা বিস্তর প্রশ্ন যাচ্ছে। যদিও প্রতিবেশীরা বলছেন 2 ভাই ছিলেন, 2 ভাইয়ের ব্যবসা ছিল। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনারা কখন জানতে পারলেন? দাদা, স্বাভাবিকভাবে আত্মীয়রা তারা এখন ব্যস্ত রয়েছেন, কথা বলতে পারছেন না, এবং দেহ বের করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। ট্যাংরা থানার পুলিশ যেরকম রয়েছে, হোমিসাইড শাখার আধিকারিক তারা রয়েছেন, ময়নাতদন্তের পরে বোঝা যাবে। তবে আত্মীয়রা যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই 2 ভাইয়ের মধ্যে কোনো সমস্যা ছিল কিনা। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে 2 ভাইয়ের সংঘাত, এবং সেই সংঘাতের জেরেই 3 জনের দেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। পুলিশ যখন আসে তখন তাকে ভেতর থেকে লক করা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেহ বার করে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। পুরো জায়গাটি কর্ডন করেছে ট্যাংরা থানার পুলিশ এবং হোমিসাইড শাখার আধিকারিক তারা রয়েছেন। পুরো ঘটনা ফরেন্সিক হবে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে এই যে জট, অর্থাৎ কি কারণে হাড় হিম করা হত্যাকাণ্ড, সেটা কিন্তু বোঝা যাবে।